ধনুলগ্ন ধনুরাশি 7ই ডিসেম্বর 2025 থেকে 16ই জানুয়ারি 2026 এই সময় আপনাদের লগ্নপতি, পঞ্চমপতি এবং তৃতীয় দ্বিতীয়পতি এরা কানেক্টেড হচ্ছে একটা বিশেষ এনার্জি লুপে। তো এই যে এনার্জি লুপ তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, তার জন্য আপনাদের কিছু বিশেষ ফলাফল আপনারা অনুভব করতে চলেছেন। ধনু রাশি আপনাদের ঢাইয়া চলছে, সুতরাং এই ঢাইয়ার সময় এই রকম কানেকশন কিন্তু আরও অনেক বেশি তীব্রভাবে তার ফলাফলকে প্রকট করে। তো লগ্ন পঞ্চম কানেকশন অতি অবশ্যই কিন্তু কিছু শুভ প্রারব্ধকে একটা ইন্ডিকেট করছে। সুতরাং জীবনে কিছু শুভ প্রাপ্তি আপনারা অবশ্যই আশা করতে পারেন। কিন্তু লগ্নে যেহেতু মঙ্গল একটা চিত্তচাঞ্চল্য, একটা অধৈর্য ভাব এবং সপ্তমে বক্রী বৃহস্পতি বিশেষভাবে আপনাদের একটু উচ্চাভিলাষী করবে, একটু অ্যাম্বিশনের জায়গাটাকে বৃদ্ধি করবে, সেটাকে কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। বিশেষভাবে দূর যাত্রা, বিদেশে একটা স্থানান্তরিত হওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। শনি মঙ্গলের কানেকশানও কিন্তু আসছে। সুতরাং শনি মঙ্গলের কানেকশানের জন্য একটু বাধা বিপত্তিগুলো, বিলম্বগুলোও ঘটবে। সেখানে ফ্রাস্ট্রেটেড হয়ে, হতাশ নিরাশ হয়ে একটু হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে পারেন। সেই জায়গায় নিজেদের অবশ্যই কিন্তু আটকাতে হবে। সপ্তম ভাব, বিশেষভাবে সপ্তম চতুর্থ, এই ভাবগুলো আপনাদের বিশেষভাবে কিন্তু লগ্ন সপ্তম চতুর্থ এই তিনটে ভাব কিন্তু বিশেষভাবে ট্রিগার হচ্ছে। সুতরাং গৃহ থেকে দূরে যাওয়া, গৃহ পরিবর্তন, গৃহ ক্রয়, বাহন নিয়ে কিছু সমস্যা, এগুলোও কিন্তু আপনারা প্রত্যক্ষ করতে পারেন। তো ওভারঅল মঙ্গল বৃহস্পতির কানেকশনটা আপনাদের প্রচুর মোটিভেশন দেবে, প্রচুর প্রেরণা দেবে, মানসিক শক্তি দেবে এবং সাফল্য অর্জন করার একটা অদম্য প্রয়াসের শক্তি দেবে। সেইটাকে আপনারা ইউটিলাইজ করে কিন্তু অনেক কিছু জীবনে এই সময় অ্যাচিভ করতে পারবেন। ঢাইয়ার সময় এই এনার্জিটা, লগ্ন সপ্তমী এনার্জিটা বিশেষভাবে আপনাদের সহায়তা করবে। কিন্তু মঙ্গল শনির কানেকশনটা একটু ডিস্টার্বিং। থার্ড হাউসের রাহু কিন্তু বিশেষভাবে পরাক্রম বৃদ্ধি করবে। নানান রকম যোগাযোগ কানেকশনের মাধ্যমে বিশেষভাবে কিন্তু আর্থিক দিকেও আপনাদের অনেক খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এই সময়। সমস্তটাই বিচক্ষণতার সঙ্গে এবং একটু বুদ্ধি খাটিয়ে, একটু বিবেচনা করে কিন্তু সমস্ত সিদ্ধান্ত নেবেন। ওভার অপটিমিজমটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে।